ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শোষণায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23 মে 2026 শনিবার, চৌঠা জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ, সপ্তমী। আজকের দিনে বার, তিথি, যোগকরণ, নক্ষত্র অনুযায়ী আপনারা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা এবং কাল রাত্রির মতো বাজি সময় এবং কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে সে সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দীর্ঘদিন ধরে দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা হোয়াটসঅ্যাপ করতে চাইছেন 9830492908 এই নাম্বারেতে বুকিং করার জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। কল করে জানতে পারেন, বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন। 6291623852 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। চলুন সরাসরি আমরা আলোচনা করি। আজকের দিনটা আপনাদের সূর্য উদয় হতে যাচ্ছে 4:54 এবং সূর্যাস্ত হবে আজকের দিনটা বিকালবেলা 6:13। আজকের দিনে জোয়ার থাকছে ভোরবেলা 4:59 এবং সন্ধ্যার সময় 5:28। ভাটা থাকবে রাত্রিবেলা 12:25, অর্থাৎ 21 তারিখ আমাদের বাংলা মাতে। আর দুপুরবেলা থাকছে 12:37। পূর্ব দিকে যাত্রা শুভ হবে, অশুভ দিক থাকছে পশ্চিম দিক। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই শ্রমের দিন, অধ্যবসায়ের দিন, আধ্যাত্মিক সাধনের দিন মাথায় রেখে চলবেন। আর সপ্তমী আজকের দিনে ভোরবেলা 4:04 পর্যন্ত থাকবে। এরপরে অষ্টমী পড়ে যাবে, দুর্গা অষ্টমী। অষ্টমীর শক্তি পাবেন, সাহস পাবেন দেবী পূজা করার জন্য। বিশেষ শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনটা। সারাদিনটাই থেকে যাচ্ছে, যেহেতু দেবী পূজাকে করতে পারেন। মঘা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 2:09 পর্যন্ত চলতে থাকবে যেহেতু চন্দ্র, তাই পূর্বপুরুষদের পূজা অর্চনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। আধ্যাত্মিক কাজকর্ম করার ক্ষেত্রে ভালো এবং কর্তৃত্বমূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপরে রাত্রিবেলা মাঝরাত্রি যে 2:09 পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আনন্দ, সৌন্দর্য এবং শিল্পকলা এবং সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সময় হতে যাচ্ছে। শুভ যোগ থাকছে আজকের দিনটায় আপনাদের হচ্ছে কি 6:14। ধ্রুব যোগটা থাকছে 6:14 পর্যন্ত সময় সকালবেলা। স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কাজে করার জন্য বিশেষভাবে শুভ। এরপরই ব্যাঘাত যোগ শুরু হয়ে যাবে 6:18 থেকে 6:14 থেকে আরম্ভ হয়ে ভোরবেলা আপনার হচ্ছে গিয়ে 4:43 পর্যন্ত থাকছে। তো ব্যাঘাত যোগটা খারাপ যোগ, ঝগড়াঝাটি, বাধা বিপত্তি এবং অশান্তি তৈরি করে দেয়, তাই সতর্ক থাকা উচিত। এরপরে হর্ষণ যোগ যখন শুরু হতে থাকবে সেই ক্ষেত্রে ভালো হবে। আনন্দ, সাফল্য এবং শুভ ফলের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনীষকরণ থাকছে ভোরবেলা 5:04 পর্যন্ত। ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণের জন্য বেশ ভালো। এরপরে যে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। নতুন কাজকর্ম এড়ানো উচিত 4:04 পর্যন্ত বিকালবেলা 4:40 পর্যন্ত। এরপরে বককরণ শুরু হয়ে যাবে রাত্রিবেলা ভোর রাত্রি 4:27 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে সাধারণ কাজের জন্য এই সময়টা বরাদ্দ। এরপরে বালবকরণ যখন শুরু হবে, অর্থাৎ ভোরবেলা 4:27 পরে নতুন উদ্যোগ শুরু করতে পারেন। শুভ কাজের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে এই সময়কালে। আজকের দিনটা শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্মমুহূর্ত থাকছে 3:28 থেকে 4:11 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:07 থেকে 12টা পর্যন্ত। অমৃতকাল থাকছে 11:45 থেকে 1:21 পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা পড়বে। আর বিজয় মুহূর্ত থাকছে মাঝরাত্রি 1:47 থেকে 2:40 পর্যন্ত। রবিযোগ থাকছে আজকের দিনে 2:09 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 4:53। এই রবিযোগেতে যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কেনা যেতে পারে এবং মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা সরকারি কোনো ইম্পর্টেন্ট জবের ক্ষেত্রে বা ডিড সাইনের ক্ষেত্রে ভালো। শুভ অমৃত যোগ থাকছে। যারা অমৃত যোগ ফলো আপ করেন তাদের ক্ষেত্রে বলবো 3:33 বিকালবেলা থেকে 6:13 বিকালবেলা পর্যন্ত অমৃত যোগ থাকছে। তারপরে 6:56 থেকে 7:39 পর্যন্ত ভালো। এছাড়া 11:12 থেকে 1:20 পর্যন্ত মাঝরাত্রি
এবং 2:45 মাঝরাত্রি থেকে 4:53 সময়টা শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন, একটা হচ্ছে 4:53 4:54 হবে, 4:54 থেকে 5:47 পর্যন্ত সময়। এটা সকালবেলার দিকটায়। এছাড়া সকালবেলা 9:20 থেকে 12টা পর্যন্ত দুপুরবেলা সময়টা মহেন্দ্র যোগ থাকছে। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পায়, অবশ্যই সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অশুভ সময়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে রাহুকাল 8:14 সকালবেলা থেকে 9:53 সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। গুলিক কাল থাকবে আজকের দিনে 4:54 থেকে 6:34 পর্যন্ত। যমগণ্ড থাকছে 1:13 থেকে দুপুরবেলা 2:53 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:54 থেকে 5:47 পর্যন্ত ভোরবেলা, এবং 5:47 পরেও থাকছে, মানে 6:40 পর্যন্ত সময় দুর্মুহূর্ত থাকছে। অর্থাৎ 4:54 ভোরবেলা থেকে 6:40 সকালবেলা পর্যন্ত সময়টা দুর্মুহূর্ত থাকছে। এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না, বা অফিস থেকে বেরোনো উচিত হবে না। কালবেলা থাকছে 4:54 থেকে 6:34 পর্যন্ত, অত্যন্ত বাজে, এটা দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে। আর বিকালবেলা 4:33 থেকে 6:13 পর্যন্ত থাকছে। বারবেলা থাকছে দুপুরবেলা 1:13 থেকে 2:53 পর্যন্ত। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা সন্ধ্যার সময় 6:13 থেকে 7:33 পর্যন্ত, এবং আবার একবার পাচ্ছেন আমরা 3:33 ভোর রাত্রি 3:33 থেকে 4:53 পর্যন্ত সময় ভোর রাত্রি। এই সময় অত্যন্ত বাজে, এই সময় কনসিভ করতে যাবেন না, বাজে অবস্থা হতে পারে, কনসিভ না হতে পারে। খেয়াল রেখে চলতে হবে, কোনো ইম্পর্টেন্ট কোনো কাজকর্ম করা উচিত হবে না এই সময়টা। শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে শুভ সময়গুলোকে ফলো আপ করবেন, অশুভ সময়গুলোর উপরে যদি শুভ সময়ে ওভারল্যাপ করা যায় সেটাকে বাদ দিয়ে আপনারা কাজ করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই চাই, অবশ্যই করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু এই ধরনের ভিডিও পেতে। 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা কনসালটেন্সি চাইছেন। এছাড়া 6291623852 এই নাম্বারেতে আপনারা কল করতে পারেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।